নমস্কার, শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আসছে মঙ্গলবারে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো রয়েছে। তো বিপত্তারিণী পুজোর জন্য কী কী কেনাকাটি করেছি সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিনে নিয়েছি ঠাকুরের নিচে পাতার জন্য বেশ কিছু আসন, যেরকম এরকম ছোট 7টি আসন কিনেছি। তারপরে কিনে নিয়েছি লাল একটি পদ্ম ফুলের আসন, তারপরে একটি হলুদ পদ্ম ফুলের আসন কিনে নিয়েছি, তারপরে দুটো লাল লাল বড় আসন কিনে নিয়েছি। তার থেকেও গোপালের জন্য বড় একটা আসন কিনে নিয়েছি। এইবারে প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি মায়ের ওড়না বা চুনরি। একটি প্রাপ্তবয়স্ক মানুষ যেরকম মাথায় দিতে পারে সেরকম চুনরি কিন্তু আমরা মাকে দিই। এরপরে নিয়ে এসেছিলাম মায়ের ষোড়শ উপাচারে দেওয়ার জন্য একটি শাড়ি, তাঁতের শাড়ির মতনই দেখতে, কিন্তু নামটা ঠিক কি আমি ঠিক বলতে পারবো না। আগের বছর মাকে হলুদ আর লালের মধ্যে শাড়ি দিয়েছিলাম, তাই এই বছর ঘি আর লালের মধ্যে দিলাম। মায়ের শাড়িটি কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা কমেন্ট করে জানাবে। আর এর সাথে ঘটে আর যজ্ঞের জন্য কিনে নিয়েছিলাম দুটো লাল রঙের গামছা, আর আমার মায়ের জন্য কিনে নিয়েছিলাম এই শাড়িটা। আর আমার মা তো শ্রী শ্রী দুর্গা প্রসন্নজির শিষ্যা, ওনার যে কোনো সঙ্গ বা কীর্তনে যেতে গেলে লাল আর সাদা রঙের শাড়ি পরতে হয়, তাই জন্য এই শাড়িটা কিনে দিয়েছি মাকে। এই শাড়িটি মা বিপত্তারিণী পুজোর দিন পরবে আর যে কোনো সঙ্গতে গেলেও পরতে পারবে। আর এর সাথে কিনে নিয়েছিলাম ষোড়শে দেওয়ার জন্য আয়না চিরুনি, আর তার সাথে কিনে নিয়েছিলাম মা বিপত্তারিণীর তাগা তৈরি করার জন্য দুটো লাল সুতোর রিল। আর শেষে কিনে নিয়েছিলাম এই বছরের কেনার মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিস, একটা চামর। ছোট একটা চামর আমার কাছে ছিল, কিন্তু একটা বড় কেনার খুব ইচ্ছা ছিল, তাই কিনে নিয়েছিলাম।